ছেলেপেলেরা আছে যারা প্রচুর নতুন নতুন উদ্ভাবন নিয়ে আসছে। আমরা বর্তমানে এমন একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি যেখানে প্রযুক্তি কেবল একটি স্বতন্ত্র খাত নয়, বরং এটি আমাদের অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও শিল্প সহ রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রের রূপান্তরের প্রধান চালিকা শক্তি। আগামীর বৈশ্বিক প্রতিযোগিতা হবে মূলত প্রযুক্তিগত উৎকর্ষ, উদ্ভাবনী সক্ষমতা ও দক্ষ মানব সম্পদের উপর। এই অমোঘ বাস্তবতাকে ধারণ করে আমাদের সরকার একটি উদ্ভাবন নির্ভর, জ্ঞানভিত্তিক ও প্রযুক্তি সমৃদ্ধ বাংলাদেশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা এমন একটি অনুকূল পরিবেশ সৃষ্টি করতে চাই যেখানে একটি তরুণের একটি মৌলিক ধারণা গবেষণার মাধ্যমে পরিপক্কতা লাভ করবে, যা বাণিজ্যিকভাবে উদ্ভাবনের রূপ নেবে এবং শেষ পর্যন্ত একটি সফল স্টার্ট আপ হিসেবে আত্মপ্রকাশ করে হাজারো মানুষের কর্মসংস্থান সৃষ্টি করবে। আমাদের প্রত্যাশা, বিশ্ববিদ্যালয়গুলি কেবল প্রথাগত ডিগ্রি প্রদানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং এগুলি হয়ে আসবে উচ্চতর গবেষণা, প্রায়োগিক উদ্ভাবন, উদ্যোক্তা সৃষ্টির মূল প্রাণকেন্দ্র। কারণ ভবিষ্যতের টেকসই অর্থনীতি গড়ে উঠবে জ্ঞান, প্রযুক্তি ও সৃজনশীলতার সুদৃঢ় ভিত্তির ওপর। এ লক্ষ্যে অর্জনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ একটি সমন্বিত ইকোসিস্টেম গড়ে তুলতে কাজ করছে। আমরা ডিজিটাল দক্ষতার উন্নয়ন, গবেষণা উদ্ভাবনে আর্থিক ও নীতিগত সহায়তা, স্টার্ট আপ সংস্কৃতির বিকাশ, কৃত্রিম বুদ্ধিমত্তার চতুর্থ শিল্প বিপ্লব, উদয়মান প্রযুক্তি জাতীয় সক্ষমতা বৃদ্ধি, সাইবার নিরাপত্তা জোরদার এবং প্রযুক্তিভিত্তিক নতুন কর্মসংস্থান সৃষ্টির উপর সর্বোচ্চ গুরুত্ব আরোপ করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ ও শক্তি হল আমাদের তরুণ জনগোষ্ঠী। তোমাদের মেধা, সৃজনশীলতা, অদম্য সাহসী গড়ে তুলবে আগামীর অভিযাত্রী বাংলাদেশ। সরকার তোমাদের এই অগ্রযাত্রা সর্বদা একজন দূরদর্শী সহযোগী, স্বক্ষমতা দানকারী এবং বিশ্বস্ত অধিকাংশের পাশে থাকবে। আমাদের পরিকল্পনা অত্যন্ত সুনির্দিষ্ট। বাংলাদেশ যেন কেবল প্রযুক্তির কনজিউমার না হয়ে প্রযুক্তি উদ্ভাবনেও নেতৃত্ব দিতে পারে। আমাদের তরুণরা কেবল চাকরির পেছনে ছুটবে না, বরং নিজেরাই নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। বাংলাদেশ বৈশ্বিক প্রযুক্তির বাজারে কেবল একটা ভোক্তা দেশ হিসেবে নয়, বরং উদ্ভাবনের এক অপরিহার্য অংশীদার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার দূরদর্শী নেতৃত্ব, প্রজ্ঞা এবং তরুণদের প্রতি আপনার অবিচল আস্থা আমাদের প্রতিনিয়তকে উৎসাহিত করছে। আজকের এই উন্মুক্ত সংলাপ আমাদের এই বিশ্বাসকে আরও সুদৃঢ় করবে। সরকার, একাডেমিয়া, শিল্পখাত এবং তরুণ প্রজন্ম একযোগে কাজ করলে বাংলাদেশ প্রযুক্তি, উদ্ভাবন, উদ্যোক্তা, সংস্কৃতির ক্ষেত্রে এক নতুন উচ্চতা স্পর্শ করবে। মাননীয় প্রধানমন্ত্রী, আমি কদিন আগে ড্যাফোডিল ইউনিভার্সিটি গিয়েছিলাম। ওখানে আপনার দ্যার ইজ সো মেনি ইয়াং ছেলেপেলেরা আছে যারা প্রচুর নতুন নতুন উদ্ভাবন নিয়ে আসছে। আমি সেদিন ড্যাফোডিল ইউনিভার্সিটি গিয়ে তারা 145 ইনোভেটিভ আইডিয়াস নিয়ে এসছে তারা, এবং এগুলি দেখলে মাননীয় প্রধানমন্ত্রী আপনার মনটা জুড়িয়ে যাবে, ইচ্ছে করবে যে প্রত্যেকটা ছেলে মেয়েকে যদি আমরা হেল্প করতে পারতাম এইসব নতুন ইনোভেটিভ যেগুলি নিয়ে এসছে। আজকে এখানে দেখা যাচ্ছে যেসব বিশেষ করে আপনার মসকিউটো বেসড, এগ্রিকালচার বেসড এবং অ্যাম্বুলেন্স নিয়ে যারা কাজ করতে চায়, এদেরকে কিন্তু আমাদের এগিয়ে আসতে হবে। কারণ আজকে আমি আমাদের কদিন আগে সায়েন্স প্রযুক্তি টেকনোলজি ডিপার্টমেন্ট থেকে আমরা একটা ফেয়ার করেছিলাম। ওখানে দেখেছি ছেলেমেয়েরা এত ইয়াং ছেলেমেয়েরা এত সুন্দর সুন্দর আইডিয়া নিয়ে আসছে, এত উদ্ভাবক, তারা এত উদ্ভাবন নিয়ে এসছে। আমাদের কিন্তু সরকার আমাদের এগিয়ে আসতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী, অ্যাগ্রেসিভ ওয়েতে আমাদের আসতে হবে, আমাদেরকে হেল্প করতে হবে এই নতুন জেনারেশনকে। আমি নিজে বিশ্বাস করি আজকে তারা যেভাবে এগিয়ে আসছে, আমাদের সরকার থেকে আমরা যে হেল্প করতে পারি, ইনশাল্লাহ তারা ভবিষ্যতে দেশে অনেক জব ক্রিয়েট করতে পারবে এবং তারা নিজেরা স্বাবলম্বী হতে পারবে। তো আমি আর কথা না বাড়িয়ে আমি সবাইকে গৌরবময় বাংলাদেশ গড়ে তুলি, সেখানে মেধাই হবে প্রধান সম্পদ, উদ্ভাবন হবে আমাদের সংস্কৃতি, প্রযুক্তি হবে সমৃদ্ধি নিয়ামক, তরুণ হবে জাতির অগ্রযাত্রার অবিনাশী শক্তি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। এবার আনুষ্ঠানিক ধন্যবাদ জ্ঞাপন করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আজকের আয়োজনের সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর ABM ওবায়দুল ইসলাম।